আজকে সকালবেলা জিম করতে গিয়ে বাজার থেকে মাংস নিয়ে এসেছি। এটার মধ্যে মুরগির মাংস রয়েছে, মানে চিকেন রয়েছে রেহানের জন্য। রেহানের জন্য চিকেন নিয়ে এসেছি। রেহান তো আবার চিকেন ছাড়া খাবে না, তো রেহানের জন্য চিকেন আছে। তো রেহানের জন্য চিকেন নিয়ে এসেছি আর আমার জন্য মাটন নিয়ে এসেছি। আমার না চিকেন খেতে বিশেষ ভালো লাগে না, কেমন একটা না গন্ধ চিকেনের মধ্যে। যতই ভালো করে ধুই না কেন গন্ধটা থেকেই যায়। এই যে আমার মাটন, চর্বি দিয়ে দিয়েছে অনেকটা, চর্বি দিতে না করেছিলাম। যাই হোক, এখানে আমার মাটন রাখা রয়েছে। এখন ভালো করে মাংসগুলোকে জল দিয়ে ধুয়ে ধায়ে ম্যারিনেট করে নেবো মশলা দিয়ে, তারপর বসিয়ে দেবো, একসাথেই বসিয়ে দেবো। Hi friends, good morning all of you. Have a nice day dear. Welcome to my channel Happy Shyangita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো ফ্রাইডে 20 সেপ্টেম্বর আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 11টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ না সকাল সকাল ব্লগটা সেইভাবে স্টার্ট করে উঠতে পারিনি, একটু বেলার দিকে স্টার্ট করলাম, প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি রেহানের তো আজকে স্কুল ছিল, তাই রেহানের স্কুলের সমস্ত জোগাড়পাতি করতে গিয়ে না সকাল সকাল কিচেনে হুড়োপাটি লেগে গিয়েছিল। আর আজকে বিশেষ কিছু রান্নাবান্না করিনি সকাল দিকে। ওই আলু সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, ডিমের পোচ একটু বাটার দিয়ে মেখে ঝুঁকে রেহানকে খাইয়ে দিয়েছি। আর টিফিনে রেহানকে পয়সা দিয়ে দিয়েছি, ওই স্কুলের ক্যান্টিনে টিফিনের সময় কিছু একটা কিনে খেয়ে নেবে। আর আমিও আজকে সকালে বিশেষ কিছু খাইনি, ওই চিয়া সিডের জল খেয়েছি, আমন্ড আর দুটো খেজুর খেয়েছি, ব্যাস এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। ওকে, অ্যান্ড রেহানের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম, মানে মা আর ছেলে একসাথেই সকালে বেরিয়ে পড়েছিলাম। রেহানকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম জিমে। আজকে সকাল সকাল জিমে গেছি, জানেন তো কাহিল হয়ে পড়েছি। সকালে বিশেষ একটা ভারী ব্রেকফাস্ট করিনি, আর তারই মধ্যে এই কাঠ ফাটা রোদ, বাইরের রোদটা হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না, প্রচণ্ড রোদ, বাপরে বাপ, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, খা খা করছে চারিদিকটা, এত গরম লাগছে কি বলবো। আর আমি তো পায়ে হেঁটে যাওয়াটাই সচ্ছল বোধ করি, আমি না ওই টোটো অটোতে বিশেষ জার্নি করতে পারি না, আমার ব্যাক পেন হয়, তাই আমি পায়ে হেঁটেই যাতায়াত করে থাকি। তো হেঁটে হেঁটে গেছি জিমে, হেঁটে হেঁটে এসেছি জিম থেকে, ছাতাও নিইনি এই কাঠ ফাটা রোদের মধ্যে, তার উপরে সকালে ভারী ব্রেকফাস্টও করিনি, মাথা না ঘুরছিল আমার, জানেন তো। আর আজকে জিমে গিয়ে না ভারী ভারী ওয়েটগুলো ক্যারি করেছি, আমাকে আর কে দেখে। আর আমার বন্ধু বান্ধবরাও আমাকে বেশ বকেছে, আমাকে খালি বলে যাচ্ছে সকালবেলা কেন ভারী টিফিন খেয়ে আসিস নি, আর এরকম ভারী ভারী ওয়েট ক্যারি করলি কেন, এখন বাড়ি কী করে যাবি, আমরা কি দিয়ে আসবো? আমি বলছি না না, দিয়ে আসতে হবে না, আমি ঠিক হেঁটে হেঁটে যেতে পারবো। অ্যাকচুয়ালি আমার বাড়ি অপোজিট দিকে আর ওদের বাড়ি অপোজিট দিকে। আমার বাড়ি তাও কাছে জিম থেকে, অনেকটা কাছে, ওকে, পায়ে হেঁটে মানে যাওয়াটা কোনো ব্যাপারই না। কিন্তু ওদের বাড়ি না পায়ে হেঁটে তো যাওয়া যাবেই না, ওরা স্কুটি করে আসে, অনেকটা দূর, অনেক দূর যেতে হয়। তার উপরে সকলেই তো সাংসারিক মানুষ, আর এই সকালের দিকে বলুন না, আমরা যারা সাংসারিক মানুষ সকালের দিকে বাড়ি থেকে সচরাচর বেরোতে পারি না। আর যদিও বা বেরোই, মানে গুচ্ছের কাজ মানে আমাদের মানে মাথার ওপরে ঘোরপাক খেতে থাকে, তাই নয় কি? তো ওদেরকে বললাম তোরা একটু আমার সাথে বাজারে চল। তো বাজারে গিয়ে আমি ওই তো আপনারা দেখলেন খাসির মাংস আর মুরগির মাংস নিয়ে এসেছি। রেহান আর ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারছে না, আর আমার দীর্ঘদিন ধরে ইলিশ মাছ খেয়ে খেয়ে অনীহা হয়ে গেছে এখন, আর কয়েক পিস পড়ে রয়েছে ইলিশ। ওকে, তো আজকে ওই কারণে খাসির মাংস এনেছি, মুরগির মাংস এনেছি। খাসির মাংস আমার জন্য, আপনাদেরকে তো বললাম, আর মুরগির মাংস রেহানের জন্য। তো এখন রান্না করতে পারবো না বন্ধুরা, প্রচণ্ড না ক্লান্ত লাগছে। তো বাজার হাট করে বাড়ি ফিরে এসে একটু ফ্রেশ হয়েছি, বলতে গেলে স্নান করে ফেলেছি আমি, আপনারা বুঝতেই পারছেন আমাকে দেখে একেবারে ফ্রেশ। তো স্নান করে ফেলেছি, আর একটু ওয়াশিং মেশিনটা চালালাম, কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলি কাচা হচ্ছে, কাচা হয়ে গেলে বারান্দায় মেলে দেবো, দেন একটু বিশ্রাম করব। তো ভাবছি একেবারে বৈকালের দিকে রান্না করব। ওকে, কারণ এই গরমের মধ্যে না আর কিচেনে আমি আর ঢুকতে পারবো না, আমার কিচেনটা প্রচণ্ড গরম, আগুনের গোলা, একটুও হাওয়া বাতাস প্রবেশ করে না, আর প্রচণ্ড লু বয়, জানেন তো। তো এখন যেহেতু স্নান করে ফেলেছি, আমাকে আলিশ সাথে একেবারে ঘিরে ফেলেছে, তো একটু শরবত খেলাম এসে,
আর ওই আলু সেদ্ধ, ডাল সেদ্ধ রয়েছে, ভাত রয়েছে। রেহান স্কুল থেকে ফিরে এলে ডিমের পোচ করে দেবো, আর আমি বাটার দিয়ে খেয়ে নেবো। এখন আর কিছু খাবো না, ভালো লাগছে না এখন খেতে। প্রচণ্ড না জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে আসছে। দেখবেন এরকম খা রোদের দিন, মানে এরকম তীব্র রোদযুক্ত দিনগুলিতে না বেশি করে জল তেষ্টা পায়, কারণ ঘাম হয়তো না, শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, তাই না? শরীরে তো আবার জলটাকে প্রবেশ করাতে হবে। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে। তো একেবারে সমস্ত মাংসগুলো ধুয়ে ধায়ে ফ্রিজে স্টোর করে রেখেছি, বিকেলবেলা রান্না করব। আর আজকে বিকেলবেলা বেরোতে হবে রেহানকে নিয়ে। রেহানের আজকে মিসের কাছে ইংলিশ পড়া রয়েছে, গ্রামার রয়েছে। ওকে, ওই 6টা 6:30 থেকে মিস পড়াবে, তো 9টা অবধি পড়াবে। তো মিসের ওখানেই বসে থাকবো, আর আবার রেহানকে দিয়ে আসবো, আবার বাড়ি ফিরে আসবো, পারবো না। তো মিসের বারান্দায়, মানে অধিকাংশ গার্জিয়ানরা না মিসের বারান্দায় বসে থাকে, মানে অপেক্ষা করে বাচ্চাদের জন্য যে পড়িয়ে একেবারে বাড়ি ফিরে আসবে। আমিও তাই করব আজকে। আর মিসের বারান্দার ঠিক পাশেই একটা ছোট রাস্তা আছে। রাস্তাটা এত সুন্দর না কি বলবো, একটা ছোট মাঠও রয়েছে, সেখানে অনেকে আবার পায়চারি করে, আমিও করব আজকে। বেকার বসে বসে কি করবো, একটু সচল করতে হবে গা হাত পাতাই নয় কি। তো যাই হোক, সকালের দিকে যে জিমে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি, আর কোনোদিন না সকাল সকাল জিমে যাব না। অ্যাকচুয়ালি রেহানের জন্যই সকালবেলা জিমে গিয়েছিলাম আমি, কারণ আজকে তো রেহানের বৈকাল থেকে পড়া ছিল, তাই বৈকালে আর জিমে যেতে পারবো না বলে সকালবেলা জিমটা সেরে এসেছি। তো যাই হোক বন্ধুরা, বৈকালের দিকে আপনাদের সাথে কথা হচ্ছে। ওকে, এখন ওই ওয়াশিং মেশিনের কাজটা হয়ে যাক, জামা কাপড়গুলো কাচা হয়ে যাক, মেলে দেন একটু বিশ্রাম করবো। ওকে, তারপরে রেহান এলে, মানে রেহান স্কুল থেকে আস্তে আস্তে ওই 5টা বেরিয়ে যাবে। ওই 5টার সময় খাবো, আমার না একা একা খেতে ভালো লাগে না, আপনারা তো জানেন। তো ঠিক আছে বন্ধুরা, একেবারে বৈকালের দিকেই আপনাদের সাথে আমার কথা হচ্ছে। ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো রেহানকে নিয়ে বেরিয়েছি, রেহান পড়তে যাবে এখন স্যারের কাছে। এই এখন 5:30 বাজে, বৈকাল। তো চলো রেহানকে স্যারের কাছে পড়াতে দিয়ে আসি, আমিও একটু হাঁটি হাঁটি পা করে আসি। ঘরে না সবসময় ভালো লাগে না, একটু সচল করতে হবে হাত পা। তো চলো, যথারীতি রেহানকে নিয়ে চলে এসেছি মিসের কাছে পড়াতে। তবে মিস তো এখন পড়াবে না, ঠিক 6টা থেকে পড়াবে, আমরা বেশ অনেকটা আগেই চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আর এই দেখি বন্ধুরা, এই জায়গাটি আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। চিরসবুজে ঘেরা এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। সত্যি এই জায়গাটি না আমার ভীষণ ভীষণ প্রিয়। আর এই স্থানটিতেই আমি ক্রমাগত হাঁটাচলা করব এখন। তারপরে 6টা বাজলে রেহানকে মিস পড়াবে, আর ততক্ষণ আমি মিসের বারান্দায় বসে ওয়েট করব। তারপরে রেহানের মিসের কাছে পড়া হয়ে গেলে রেহানকে নিয়ে বাড়ির পথে অগ্রসর হব। না, বাড়ির পথে অগ্রসর হওয়ার মাঝে আমার কিছু কাজ রয়েছে সিঙ্গুর বাজারে, সেগুলো মিটিয়ে নিয়ে তারপরে বাড়ির পথে অগ্রসর হব। তো রেহানকে মিসের কাছ থেকে পড়িয়ে নিয়ে এখন টুকিটাকি স্ন্যাক্স আহারাদি করিয়ে নেবো রেহানকে। তো বাড়ি ফেরার পথেই একটি স্ন্যাক্সের শপ পড়লো, সেখানে রেহান চিকেন স্টিম মোমো আহারাদি করে নিচ্ছে। আর তারপরে আমরা যাব সিঙ্গুরের বেডিং হাউসে, সেখান থেকে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে দেন বাড়ি যাব। বাড়িতে গিয়ে ফ্রেশ হব, দেন রান্না বসাবো। আর আমি আবারও ঘেমে নিয়ে একসার হয়ে গিয়েছে, আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম। তো প্রিয় বন্ধুগণ, মিসের কাছ থেকে রেহানকে পড়িয়ে নিয়ে দেন টুকিটাকি ইভিনিং স্ন্যাক্স রেহানকে আহারাদি করিয়ে নিয়ে মার ছেলে মিলে সোজা চলে গিয়েছিলাম আমাদের সিঙ্গুর বাজারের বেডিং হাউসে। সেখান থেকে সংসারের কিছু দরকারি টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে রাত্রি 8:30 নাগাদ মার ছেলে এখন বাড়ি ফিরে এসেছি। দেন আমরা ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, দেন রেহানকে পড়তে বসিয়ে দেবো। গালার এই ঝাড়ুটি নিয়েছি, গালার এই ঝাড়ুটি কিন্তু ইউজফুল অ্যান্ড ইজি টু ক্যারিও করা যায়, অ্যান্ড এটা কিন্তু ওয়াশেবল, অ্যান্ড এখানে লেখাই আছে নো ডাস্ট প্রুফ, এটা কিন্তু ডাস্ট প্রুফ। ওকে, সো গালার এই ঝাড়ুটি অধিকাংশ মানে গৃহিণীরা ইউজ করে থাকেন। আমি তো 7 বছর ধরে গালার এই ঝাড়ুগুলো ইউজ করে আসছি। আমার 2টি ঝাড়ু রয়েছে এবং ঝাড়ু দুটির না মানে দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে ঝাড়ুগুলির মানে
একেবারে এই পোর্শনগুলো না একটু এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। ওকে, অ্যান্ড সেই কারণে একটা নতুন গালার ঝাড়ু নিয়ে নিলাম। অ্যান্ড বেশ বড় সড়ো কিন্তু, জানেন তো, একেবারে বেডের এন্ড মানে বেডের তলার এন্ড পর্যন্ত ঝাড় দেওয়া যায়, জানেন তো। মানে আমাদের মতন যাদের শর্ট হাইট রয়েছে তাদের পক্ষে কিন্তু গালার এই ঝাড়ুগুলো যথেষ্ট ভালো। অ্যান্ড বললামই আপনাদেরকে, ইজি টু ক্যারি করা যায়, ওয়াশেবল অ্যান্ড ভেরি ইউজফুল এই ঝাড়ুগুলো। ওকে, সো যাই হোক, গালার এই ঝাড়ুটা নিয়েছি। আর শিমুর বেডিং হাউস থেকে আবারও পিলো কভার নিয়েছি, গিয়েছিলাম বেডশিট আনতে। মানে বেডশিট প্রয়োজন ছিল, আপনাদেরকে তো বলেছিলাম, আমাকে বলেছিল অগস্ট মাসে যেতে, বাট আমি, এটা অগস্টই তো চলছে, না সেপ্টেম্বর তো পড়ে গিয়েছে, অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের 2nd উইক চলছে এখন। ওনারা এনেছেন কিনা বেডশিটগুলি, বলছে না এখনও আসেনি, সেপ্টেম্বরের 3rd উইকের দিকে একবার খোঁজ নিয়ে যাবেন। ওকে, সো খালি হাতে তো আর ফিরে আসা যায় না। তো দেখুন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি তো লাগবেই, তাই না? এগুলো তো আর পচেও যাবে না বা নষ্ট হয়েও যাবে না, তাই না? তো আবারও আমি পিলো কভার নিয়ে এসেছি। আমার পিলো কভারের না প্রয়োজন হয়, জানেন তো, আপনারা তো জানেন আমি এক একটা পিলোতে 2টো করে কভার ইউজ করি। তো আমাদের 4টে পিলো আছে, মানে আপনার মাথার যে বালিশ ওইগুলি 4টে রয়েছে, কোল বালিশ 3টে রয়েছে। তো এক একটাতে 2টো করে কভার ইউজ হয়, তো বুঝতেই পারছেন। আর 7 দিন পর পর আমি চেঞ্জ করি। ওকে, তো চেঞ্জ করে করে আমার কাছে আর কটা আছে বলুন না। তো যাই হোক, আমাদের মতন যারা গৃহিণীরা রয়েছেন তারা কিন্তু সাংসারিক জিনিসপত্র কিনে তৃপ্তি পায়, তাই না? স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার তৃপ্তিও পায় কিন্তু, তাই নয় কি? তো বাজে খরচা করি না, সংসারের জিনিসপত্রই কেনাকাটা করেছি, তাই না? তো যাই হোক, আমার বেশ ভালো লাগলো, জানেন তো, এই যে ইয়েলো কালারের এই পিলো কভারগুলো কি সুন্দর লাগছে না, ব্রাইট ইয়েলোটা, তাই না? বাসন্তী কালার, তাই না? সেই বাসন্তী পোলাওয়ের যে কালারটা, এক্স্যাক্টলি সেই কালার, তাই না? তো 2টো নিয়েছি, 70 টাকা করে নিয়েছে পার পিস। এই দেখুন, বেশ বড় সড়ো আছে এই পিলো কভারগুলো। ওকে, মাথার বালিশের এটা কলকা ডট রয়েছে, এই দেখুন, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এই যে হোয়াইট মানে ইয়েলোর ওপর হোয়াইট কলকা ডট রয়েছে। ওকে, সো এই একটা 70 টাকা, এই একটা 70 টাকা। ওকে, 2টো নিয়েছি, পিওর কটন মেটেরিয়ালস। অ্যান্ড পিচ কালারের মধ্যে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে, এই যে হোয়াইটের মধ্যে দেখতেই পাচ্ছেন, পিচ কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড এটা কি কালার বলবো, ওই কালচে খয়েরি, হ্যাঁ কালচে খয়েরি, তো কালচে খয়েরি অ্যান্ড এটা কি বলবো, এটা একটু ডিপ পিচ। ওকে, লাইট পিচ অ্যান্ড ডিপ পিচ। ওকে, ফ্লাওয়ারগুলো দেখতেই পাচ্ছেন, সুন্দর লাগছে। খয়েরি কালার রয়েছে, কালচে খয়েরি। ওকে, কালচে খয়েরি রয়েছে, ডিপ পিচ রয়েছে, আর হোয়াইটের মধ্যে ফ্লাওয়ারের মোটিভগুলো করা রয়েছে। তো এটাও কিন্তু পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। মাথার বালিশের কভার 2টো নিয়েছি, পার পিস 70 টাকা করে নিয়েছে, পিওর কটন মেটেরিয়ালস গেল। আর মাথার বালিশ মানে 4টে কভার, 2টো 4টে, আর কোল বালিশের 2টো কভার নিয়েছি। ওকে, এইরকম সেট পেলাম না, সেট হলে ভালো হতো। ওকে, যাই হোক, এই দেখুন, এটা ফুটির কালার। ওকে, ওই যে বাঙ্গি বা ফুটি বলে না। ওকে, সো মেলন, মেলন। ওকে, ওয়াটার মেলন নয়, মেলন। ওকে, মানে ফুটিকে ইংলিশে তো মেলনই বলে, আই হোপ মেলনই বলে। ওকে, আমি যদি ভুল না বলে থাকি। সো ফুটি কাটলে ফুটির ভেতরের যে কালারটা, এক্স্যাক্টলি সেই কালার এটা। ওকে, সো ওর মধ্যেও ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে। এটা বাদামি কালার, একটা ডিপ বাদামি, একটা হালকা বাদামি কালারের মধ্যে রয়েছে ফ্লাওয়ার মোটিভগুলো, আর হোয়াইট কালারেরও ফ্লাওয়ার মোটিভ রয়েছে অল ওভার বডিতে। ওকে, এটা একটা পায়ের বালিশ, আর এটা স্কাই ব্লুর মধ্যে ডিপ ব্লু কম্বিনেশন রয়েছে, গ্রে কালারের কম্বিনেশন রয়েছে, হোয়াইটের কম্বিনেশন রয়েছে। এই একটা কোল বালিশের কভার। ওকে, সো
এইটাই মানে এগুলোই এনেছি, এর বেশি কিছু আনেনি। আমার বেডশিট নেওয়ার কথা ছিল, বাট বেডশিট তো এখনও আসেনি। দেখি নেক্সট মান্থের উইকগুলোতে যাব, দেখি তখন যদি আসে ভালো, নয়তো রূপশ্রী থেকে নিয়ে নেবো, কারণ আমার লাগবে বেডশিট। তো বন্ধুরা, বৈকালের দিকে কি কি কেনাকাটা করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এখন ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, দেন রান্নাটা স্টার্ট করে দেবো। সকালের দিকে কিছু রান্নাবান্না করিনি, আর অলরেডি কিন্তু সকালবেলা মাংসগুলো ধুয়ে ধায়ে একেবারে মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন রান্না আমাকে করতেই হবে। আর ওদিকে কিন্তু রেহান বাবা জীবন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে পড়তে বসে গিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রান্নাটা স্টার্ট করে দিই। মশলাপাতি সমস্ত অ্যাড করে চিকেনটা আর মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, তাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে আলুটা ভেজে নেবো। এদিকে কড়াইতে আলুটা ভাজা হচ্ছে, আর প্রেশার কুকারে তো তেলটা গরম হয়ে গিয়েছে। ম্যারিনেট করা মাটনটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে রসিয়ে একেবারে রান্না করে নেব। গ্যাসের দুই ধারেই মাংস কষাচ্ছি, এক ধারে চিকেন কষাচ্ছি আর অপর ধারে মাটনটা কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে না রসিয়ে কষিয়ে রান্না না করলে জমবে না, তাই নয় কি? তাই দুই ধারেই মাংস কষাতে বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কম দিয়েছি, তাই একটু বেশি পরিমাণে মাংসগুলোকে আমাকে কষাতে হবে। তেলের পরিমাণটা কম দিয়েছি, ওই মশলা এবং টক দই সহযোগে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত মানে কষিয়ে রসিয়ে তেলটা ওপরে ভেসে ওঠে। তো একটু বেশি পরিমাণেই কষাতে হবে, যেহেতু তেলটা আমি কম দিয়েছি। তো ভালো করে কষিয়ে রসিয়ে রান্না না করলে স্বাদটা তো আসবে না, তাই নয় বন্ধুরা? তো চিকেনে তো আলু দেবো, তার জন্য আলুটা আমি ভেজে রেখে দিয়েছি। মাটনে আলু দেবো না, তাই মাটনের আলু ভাজিনি। তো চলুন বন্ধুরা, কষিয়ে রসিয়ে একেবারে চিকেন আর মাটনটা রান্না করে নিই। তারপরে এদিকে আমি দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছি, এই যে 1 গামলা জলে দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছি। চিকেন আর মাটনটা রান্না হয়ে গেলে তারপরে দেরাদুন রাইসটা বসিয়ে দেবো। তাহলে বুঝতে পেরে গিয়েছেন আজকের মেনু কী কী হতে চলেছে। চিকেন, মাটন আর দেরাদুন রাইস, সাথে সালাড। ওকে, তো চলুন রান্নাটা সেরে নিই। ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো, গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে। আর মাটনটাও কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। অল্প উষ্ণ গরম জলও দিয়ে দিয়েছিলাম মাটনে। এখন লিডটা বন্ধ করে মাটনটাও রান্না করে নেবো। এই দুটো হুইসেল দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এর আবার কি হয়েছে?
অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রয়েছে গরম গরম দেরাদুন রাইস, সাথে রয়েছে মটন কষা, রয়েছে আলু দিয়ে চিকেন কষা, রয়েছে স্যালাডের মধ্যে শসা আর পেঁয়াজ। তাহলে বন্ধুরা এখন আর কোনো কথা নয়, ফোকাসটা শুধু ডিনারের দিকে। তাহলে বন্ধুরা ডিনারটা সেরে নিয়ে তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। আজকে কিন্তু আমাদের ডিনারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। তো ডিনার কমপ্লিট করে কিচেন ক্লিন করে একেবারে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি বেডরুমে। এখন ঘুমোবো। দু চোখের পাতা আর খুলে রাখতে পারছি না বন্ধুরা, প্রচণ্ড না ঘুম পাচ্ছে, তবুও ঘুমোতে পারছি না। তার কারণটি কি বলুন তো, এখনও পর্যন্ত আমার চুলটা ভেজা রয়েছে, শোকায়নি, তাই ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে রেখেছি। ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে তারপরে ঘুমাবো। এই ভিজা চুল নিয়ে ঘুমালেই ঠান্ডা লেগে যাবে। একই তো আজকে একেবারে সকালবেলা কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে চলে গিয়েছিলাম জিমে। একেবারে হালাত বেহালাত হয়ে গেছে আমার, প্রচণ্ড না মাথা যন্ত্রণা করছিল সকালের দিকে। আর কোনোদিন সকালবেলা জিমে যাব না। কি করতে গেছিলাম কে জানে। আজকে সকালে জিমে ভেবেছিলাম সকালবেলা জিমে গেলে হয়তো সংসারের কাজগুলো আমি ঠিকঠাক করতে পারবো সময় মতো। ওরে বাবা, পারলাম কই, সেই তো আমাকে রাতের দিকে রান্না করতে হলো। বিরক্তকর লাগছে জানেন তো, ভালো লাগছে না। বিকেলবেলা জিমে যাওয়াটাই হচ্ছে সব থেকে পারফেক্ট, তাই নয় কি? তো যাই হোক, আর প্রচণ্ড গরম পড়েছে, কাঠ ফাটা রোদ্দুর, একটা ভ্যাপসা গরম, আর এই গুমোট ভ্যাপসা গরম আর যাচ্ছে না। একটা বৃষ্টি হলে রেহাই পাবো। এই তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কি আর বলবো, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। কিছুদিন হয়তো গ্যাপ গেছে, বাট অনবরত বা লাগাতার বৃষ্টি কিন্তু একদিন ধরে হয়ে গেছিলো, তাই না? তবুও এই গুমোট ভ্যাপসা গরম ছাড়ছে না। এবার মনে হচ্ছে পুজোয় বান ভাসাবে, কে জানে, ভালো লাগছে না আমার, প্রচণ্ড গরম লাগছে। আর এখন ঘুমোতেও পাচ্ছি না, যতক্ষণ চুল না শুকোবে ঘুমোবো কী করে। ভেবেছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেবো, তবে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। এতক্ষণ ভেজা মাথাটাকে তোয়ালি জড়িয়ে রেখেছিলাম, ওই তোয়ালির ভারে মাথাটা না একেবারে ভার হয়ে গেছে। তার উপরে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকালে আমার মাথা আরও যন্ত্রণা করবে। তো যাই হোক, ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নেবো। হয়তো ফ্যানের আওয়াজে আপনারা আমার কথাটা ঠিকঠাকভাবে শুনতে পাবেন না, প্লিজ কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ওকে? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি।